আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি লার্নিশানে। শুরুতেই বলে দিই আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন একটু কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে আপনারা যারা থাকবেন তারা আমাদের ফেসবুক চ্যানেলটা মানে পেজটা আপনারা চাইলে সেখানে ফলো এবং লাইক করে দিয়ে আসতে পারেন। প্লাস আপনারা কমেন্টে কিন্তু জানাবেন যে আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে। কোনো প্রশ্ন জিজ্ঞাসা যদি থাকে সেগুলো করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আজকের এই ক্লাসটাতে আমরা আলোচনা করছি, আমরা গত ক্লাসে আলোচনা করেছি 15 নাম্বার পেজ পর্যন্ত, আজকে 16 নাম্বার পেজ থেকে শুরু করছি। চলুন দেখা যাক কয়টি পেজ আজকে আমরা আলোচনা করতে পারি। সো 16 নাম্বার পেজে যখন আমরা আসছি এখানে আমরা দেখতে পাচ্ছি লিজার টাইম। কি লেখা আছে? লিজার টাইম। লিজার টাইম মানে কি? অবসর সময়। লিজার টাইম মানে হলো অবসর সময়। লেসন 5। ওকে, সো ই নাম্বার অ্যাক্টিভিটিসে দেখেন লুক, লিসেন অ্যান্ড সে। কি বলছে? দেখো, শোনো এবং বলো, এই কথা বলা হয়েছে। সো আমরা একটু দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছবি রয়েছে, একটা মহিলা এখানে রয়েছেন এবং নিচে লেখা রয়েছে ফ্যাশন, মানে এটা পোশাক আশাক রিলেটেড কোনো একটা ছবি হিসেবে এখানে তুলে ধরা হয়েছে। তারপরে দেখা যাচ্ছে একটা সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে, গাছপালা দেখা যাচ্ছে, একটা উড়োজাহাজ দেখা যাচ্ছে। এখানে লেখা রয়েছে ট্রাভেল, মানে এটা ভ্রমণ বিষয়ক কোনো একটা ছবিকে নির্দেশ করছে। এই পাশে আমরা দেখছি একজন এই যে হসপিটালের বেডে শুয়ে আছে একজন ডক্টর, তিনি চিকিৎসা করছেন এই বাচ্চাটার। সো এটা দেখে আমরা বুঝছি যে এটা শরীর স্বাস্থ্য বা হেলথ রিলেটেড কোনো একটা। সো এখানে হেলথ লেখা রয়েছে। ওকে, সো তারপরেরটাতে যদি আসি, এখানে দেখেন টাকা দেওয়া রয়েছে, অনেকগুলো টাকা। সো এগুলোর ক্ষেত্রে আমরা বুঝতে পারছি এটা বিজনেস রিলেটেড। সো এখানে বিজনেস হিসেবে এটা দেওয়া রয়েছে। হ্যাঁ, এরপরে এখানে দেখেন বিভিন্ন ধরনের খেলা, এই যে কুস্তি খেলা হচ্ছে বা এখানে ক্রিকেট খেলা হচ্ছে, এখানে ফুটবল খেলা হচ্ছে। সো আমরা বুঝতে পারছি এটা হলো স্পোর্টস রিলেটেড কোনো একটা ছবি। এবং এই পাশে আমরা দেখছি বিভিন্ন প্রাণী রয়েছে, পাখি রয়েছে, সাপ রয়েছে। এই জন্য এটাকে আমরা বলছি ওয়াইল্ড লাইফ বা প্রাণীদেরকে নিয়ে একটি ছবি। ওকে, তো এইটা আমরা তো দেখে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই অ্যাক্টিভিটি ই, মানে যেটা আমরা এই ছবিগুলো দেখলাম এইটার উপর বেস করে এই যে অ্যাক্টিভিটি এফ, এটা কমপ্লিট করা। এখানে গ্যাপ ফিলিং করতে হবে, মানে কিছু ব্ল্যাঙ্কস থাকবে সেগুলো আপনাকে পূরণ করতে হবে। সো আমরা যদি দেখি কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম অ্যাক্টিভিটি ই, এই কথাই বলেছে যে ছবিতে উপরের অ্যাক্টিভিটিসে যা দেখলাম সেখান থেকে নিয়ে নিচের এই এফ নাম্বার, এই 1 2 3 4 5 6 পর্যন্ত এগুলোকে কমপ্লিট করতে হবে। সো একটা ওনারা করে দিয়েছে। 1 নাম্বার দেখুন, ম্যাগাজিন অ্যাবাউট স্পোর্টস ইজ এ স্পোর্টস ম্যাগাজিন। সো একটা কথা মনে রাখবেন, যেটা সম্পর্কে একটা ম্যাগাজিন কথা বলে সেটাকে সেই বিষয় দিয়েই নামকরণ করা যেতে পারে। হ্যাঁ, যেমন এখানে বললো ম্যাগাজিন, একটি কি ম্যাগাজিন, ম্যাগাজিন মানে পত্রিকা। হ্যাঁ, অ্যাবাউট, অ্যাবাউটের বাংলা হচ্ছে সম্পর্কে। একটি পত্রিকা কিসের সম্পর্কে? স্পোর্টস, খেলাধুলা সম্পর্কে যদি একটি পত্রিকা হয় তাহলে সেই পত্রিকার নাম আমরা দিতে পারি স্পোর্টস ম্যাগাজিন। কথাটা বুঝতে পেরেছেন? স্পোর্টস ম্যাগাজিন। এই যে উত্তরটা দেখেন এইখানে। সো নিচেরটা একটু দেখেন তো, 2 নাম্বার ইজি হয়ে যায়। আ ম্যাগাজিন অ্যাবাউট ক্লোথস। সো যেটা পোশাক আশাক নিয়ে ম্যাগাজিন হয় সেটাকে আমরা কি বলতে পারি? তাহলে নামকরণটা কি? ক্লোথস ম্যাগাজিন। এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু ক্লথস তো শুধুমাত্র একটা পোশাকে হয় না। সো পোশাক রিলেটেড হচ্ছে ফ্যাশন। ওকে, আর বলেছে যেহেতু অ্যাক্টিভিটি ই সম্পর্কে একটু জানতে হবে, সো ইতে কিন্তু ক্লথস বা ক্লোদিং এরকম কোনো কিছু লেখা ছিল না, এখানে ফ্যাশন লেখা রয়েছে। সো সেটাই কিন্তু পোশাক আশাককে নির্ধারণ করছে। তার জন্য এখানে আমরা ক্লোথস ম্যাগাজিন না লিখে লিখছি ফ্যাশন ম্যাগাজিন। বুঝতে পেরেছেন? ওকে, সো এবার যদি আমরা 3 নাম্বারে আসি তাহলে আমরা এখানে দেখব ম্যাগাজিন অ্যাবাউট মানি অ্যান্ড ব্যাংকিং ইজ এ, টাকা এবং এই ব্যাংক রিলেটেড কোনো কিছু যদি কোনো একটা পত্রিকায় থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো? বিজনেস ম্যাগাজিন। ঠিক আছে, এটাও কিন্তু ওই যে মানি ম্যাগাজিন বা ব্যাংকিং ম্যাগাজিন এভাবে বলতে পারবো না, কারণ হচ্ছে এই মানি ব্যাংক এগুলো সব কিন্তু বিজনেসের সাথে রিলেটেড। সো আমরা বলবো বিজনেস ম্যাগাজিন। আপনারা সুন্দর করে লিখে নেবেন। হ্যাঁ, 4 নাম্বারে যদি আসি, আ ম্যাগাজিন অ্যাবাউট অ্যানিমালস। সো এখানে অ্যানিমালস ম্যাগাজিন এটা বলা যেত, বাট অ্যানিমালস বলে মানে এরকমভাবে ম্যাগাজিনটা দেওয়ার চেয়ে আমরা যদি অ্যাক্টিভিটি ইতে আসি তাহলে আমরা দেখবো এখানে অ্যানিমালস আছে অনেকগুলা, কিন্তু নামটা কি দিয়ে রাখছে দেখেন? ওয়াইল্ড লাইফ। সো আমরা যেহেতু অ্যাক্টিভিটি ই কে কেন্দ্র করে করতে হচ্ছে সেহেতু আমরা এখানে অ্যানিমালস ম্যাগাজিন না লিখে লিখবো কি? ওয়াইল্ড লাইফ ম্যাগাজিন। আমার কথা বুঝাইতে পারছে হয়তো বা। হ্যাঁ, 5 নাম্বারে আমরা কি লিখছি? আ ম্যাগাজিন অ্যাবাউট গোয়িং অন হলিডে অর গোয়িং টু আদার সিটিজ অর কান্ট্রিজ, মানে একটি পত্রিকা যেটা
লিখা হয় কিসের উপরে? ছুটির দিন নিয়ে অথবা কোনো একটা শহর বা কোনো একটা দেশ ভ্রমণ নিয়ে বা যাওয়া নিয়ে সেটাকে আমরা কি বলতে পারি? ট্রাভেল ম্যাগাজিন। কেননা নাম্বার অ্যাক্টিভিটিসে আমরা দেখেছি এই যে দেখেন এইটা ট্রাভেল। সো এই অনুপাতে আমরা নাম দিয়েছি ট্রাভেল ম্যাগাজিন। অ্যান্ড 6 নাম্বার লাস্ট, আ ম্যাগাজিন অ্যাবাউট কিপিং ফিট অ্যান্ড হেলদি ইজ একটি পত্রিকা যেটা কথা বলে বা যেটা কি সম্পর্কিত? সুস্থতা সম্পর্কিত এবং মানে স্বাস্থ্য সম্পর্কিত, কিভাবে ঠিকঠাক সুস্থ থাকা যায়, কিভাবে স্বাস্থ্যকরভাবে বাঁচা যায়, এই ব্যাপারে যেটা লেখা সেটাকে কি বলবো? হেলথ ম্যাগাজিন। কেন? আমরা নাম্বার অ্যাক্টিভিটিসে যেখানে আমরা হেলথ দেখেছি, সো এইটা অনুপাতে আমরা নামটা দিয়েছি হেলথ ম্যাগাজিন। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। সো আমি নিচেরটাতে চলে আসছি, অ্যাক্টিভিটিস জিতে চলে আসছি। এখানে দেখেন পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে কি? জোড়ায় জোড়ায় কাজ করা। হ্যাঁ, টক অ্যাবাউট ম্যাগাজিনস দ্যাট ইউ লাইক। কথা বলতে বলেছে যে ম্যাগাজিনটা, যে পত্রিকা আপনি পছন্দ করেন সেটা নিয়ে। ইফ ইউ ডোন্ট রিড ম্যাগাজিনস, যদি আপনি কোনো ম্যাগাজিন না পড়ে থাকেন বা পড়তে পারেন না বা ভালো লাগে না আপনার, তাহলে টক অ্যাবাউট দ্য টপিকস ইউ আর ইন্টারেস্টেড ইন। তাহলে আপনি এমন একটা কিছু নিয়ে বা বিষয় নিয়ে কথা বলুন যেটাতে আপনি খুবই আগ্রহ বোধ করেন, আপনার খুবই ভালো লাগে। সো এক্সাম্পল হিসেবে এখানে একটা দিয়ে রেখেছে, দেখেন, আই লাইক স্পোর্টস ম্যাগাজিন, আই লাভ ক্রিকেট অ্যান্ড কাবাডি। সো সে স্পোর্টস ম্যাগাজিন মানে খেলাধুলা বিষয়ক পত্রিকা পছন্দ করে এবং খেলাধুলার সাথে রিলেটেড কি? ক্রিকেট খেলা, কাবাডি খেলা, ফুটবল খেলা। সো এই অনুপাতে দুইটা লাইন লিখে ফেলেছে। সো আমি আপনাদের জন্য দেখুন একটি লিখে দিয়েছি পাশে, আপনারা এইভাবে কমপ্লিট করে ফেলতে পারবেন। যদি লিখতে চান একটা লিখলেই এনাফ। কি লিখেছি দেখেন, আই লাইক বিজনেস ম্যাগাজিন, আমি ব্যবসা সংক্রান্ত যে পত্রিকা সেটা পছন্দ করি। আই লাভ সেভারাল বিজনেসেস, আমি বেশ কয়েকটি ব্যবসা ভালোবাসি। লাইক যেমন ফিশ বিজনেস, ফ্রুটস বিজনেস মানে ফল মাছের যে ব্যবসা, ফলের যে ব্যবসা, হোমমেড ফুড বিজনেস বাসায় তৈরি খাবার নিয়ে যে ব্যবসা সেগুলো, এটসেট্রা ইত্যাদি। তো আপনি এতটুকু লিখলেই হয়ে গেল। কারণ কি? এখানে পেয়ার ওয়ার্ক করতে বলেছে ২ জন মিলে। আপনি একজন এটা বললেন, আপনার আরো একজন উনি অন্য আরেকটা কিছু নিয়ে বললেন, অন্য কোনো একটা ম্যাগাজিন নিয়ে বললেন এবং সাথে ২-৩ টা লাইন যুক্ত করতে পারলেই হবে। যদি তাও না হয় একটা, সর্বোচ্চ আরো একটা লাইন যুক্ত করে দিলেই এনাফ। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে আসছি ১৭ নাম্বার পেইজে। ওকে? এখানে দেখুন লেখা আছে লিজার টাইম সাউন্ড প্র্যাকটিস 3, অবসর সময় এবং শব্দের যে অনুশীলন সেটা হলো ৩ নাম্বার, অ্যান্ড লিসেন 6 অ্যান্ড 7 ইউনিট 4। ওকে, এখানে শুরুতে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, কিছু ভাষাগত দিকে একটু বেশি মানে দৃষ্টিপাত করার জন্য। হ্যাঁ, 8 নাম্বার অ্যাক্টিভিটিসে কি আছে? মেকিং রিকোয়েস্টস, কাউকে যদি আপনি অনুরোধ করতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে অনুরোধ করতে পারেন সেটা এখানে বলেছে। দেখেন, উই মেক রিকোয়েস্ট উইথ উড ইউ আর কুড ইউ। আমরা কাউকে রিকোয়েস্ট করার সময় উড ইউ অথবা কুড ইউ দিয়ে আমরা কি করতে পারি? রিকোয়েস্টটা শুরু করতে পারি, আমাদের কথাটা শুরু করতে পারি। যেমন হতে পারে, কুড ইউ প্লিজ গিভ মি ইয়োর পেন, তুমি কি আমাকে তোমার কলমটা দিতে পারো? এরকম, ঠিক আছে? উড ইউ প্লিজ টক টু মি, তুমি কি আমার সাথে কথা বলবা বা বলতে পারো? এরকম একটা অর্থ বোঝাবে। হ্যাঁ, সো এটা কি? একটু অনুরোধ করে আমরা বোঝাচ্ছি পোলাইট ওয়েতে, তাই না? খুবই ভদ্রভাবে বোঝাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমরা উড ইউ অথবা কুড ইউ ব্যবহার করব। অ্যান্ড রেসপন্ড মানে কি? আপনি কাউকে এটা বললেন যে আপনি আমার সাথে কথা বলতে পারেন বা আপনি আমাকে আপনার কলমটা দিতে পারবেন, তখন তিনি কি বলবেন উত্তরে? উই রেসপন্ড উইথ শিওর অর অফকোর্স। তখন অপর ব্যক্তি বলতে পারে শিওর, অবশ্যই, কেন দিতে পারবো না, বা অফকোর্স, অবশ্যই দিতে পারবো। অর যদি তার কাছে না থাকে কলমটা, ধরেন আপনি কলমটা চেয়েছেন বাট তার কাছে কলম নাই, তাহলে কি বলবে? সরি আই কান্ট, দুঃখিত আমি আসলে দিতে পারছি না, ঠিক আছে, বা দিতে পারবো না, এরকম। অ্যান্ড লাস্টে দেখেন আরেকটা কথা লিখেছে, ইফ উই সে নো টু আর রিকোয়েস্ট, যদি কখনো আমরা কোনো রিকোয়েস্ট কেউ আমাদেরকে করেছে সেটাতে না বলে দিতে হয়, মানে না, এটা করতেই পারবো না, আমি আমি এটা রাজি নই, এরকম যদি বলতে হয়, তাহলে ইট ইজ পোলাইট টু গিভ আ রিজন। তাহলে ভদ্রতা হচ্ছে, পোলাইট মানে কি? ভদ্রতা, হ্যাঁ, নম্রতা। ওকে, সো এটার মানে ভদ্র একটা পথ হচ্ছে কোনো একটা কারণ, রিজন মানে হলো কারণ, একটা কারণ দেখিয়ে দেওয়া। হ্যাঁ, যেমন হইতে পারে, আমরা বললাম, ধরেন শুরু থেকে বুঝেন, কুড ইউ প্লিজ গিভ মি ইয়োর পেন, তুমি কি আমাকে তোমার কলমটা দিতে পারবে? তখন আমি বলছি উত্তরে নো। এই যে দেখেন, আমি কিন্তু এই যে এই শেষের এটা নিয়ে কথা বলছি। আমি যদি বলি নো, তাহলে আমাকে একটা রিজন দেখাইতে হবে, কারণ দেখাতে হবে। তাহলে আমি কি বলবো? নো, আই ডোন্ট হ্যাভ এক্সট্রা পেন, আমার কাছে অতিরিক্ত কলম নেই।
এই যে এক্সট্রা একটা রিজন দেখালাম না যে অতিরিক্ত কলম আমার কাছে নাই, এইটা বলা হচ্ছে। আমি চাইলে কিন্তু নো এটা বলে রেখে দিতে পারতাম, বাট যদি আমি সরাসরি নো বলি তাহলে কি সেটা শুনতে একটু খারাপ দেখায় না, একটু মনে হচ্ছে কড়াভাবে বলা হচ্ছে, সেই জন্য এখানে বলা হয়েছে নো আই ডোন্ট হ্যাভ এক্সট্রা পেন, আমার কাছে অতিরিক্ত কলম নেই। ওকে, এবার আমরা চলে আসি পরবর্তী যে ইয়েটা অ্যাক্টিভিটিস, সেখানে দেখেন পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ করতে বলছে, মেক আ রিকোয়েস্ট, আপনাকে এই যে অনুরোধ বা আবেদন করতে বলেছে, অ্যান্ড রেসপন্ড টু দেম, এবং সাথে সাথে সেটার উত্তরটাও বলতে বলেছে। সো এখানে এক্সাম্পল হিসেবে তারা দিয়েছে এ নাম্বার, দেখেন বলছে কুড ইউ লেন মি ইয়োর বুক, তুমি কি তোমার বইটা আমাকে ধার দিতে পারো। বি বলছে শিওর, অর সরি আই কান্ট ইটস অ্যাট হোম, কারণ এটা বাসায় রয়েছে। এই যে সরি মানে হচ্ছে নো, বুঝতে পেরেছেন, যে নো আমি তো ধার দিতে পারছি না, তখন আপনাকে একটা কারণ দেখাতে হবে, কারণটা কি, ইটস অ্যাট হোম, এটা হলো বাসায় আছে। তো নিচে আপনার জন্য 5টা কোয়েশ্চেন রয়েছে, চলুন এই কোয়েশ্চেনগুলোর উত্তর দিয়ে ফেলি। আমি সুন্দর করে এই পাশে লিখে রেখেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি এটা একটু ক্লিয়ার করে দিলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, এখানে দেখেন কি লেখা আছে, 1 নম্বরে ইউ ওয়ান্ট সামওয়ান টু ওপেন দ্য ডোর, আপনি কোনো একজনকে বলতে চাচ্ছেন বা চাইছেন কেউ একজন দরজাটা খুলে দিক, রাইট, দরজাটা খুলে দিক, আপনি কিভাবে তাকে অনুরোধ জানাবেন, তখন বলতে পারি কুড ইউ ওপেন দ্য ডোর, কুড ইউ ওপেন দ্য ডোর, আপনি কি দরজাটা খুলতে পারেন, তখন তিনি আনসারে কি বলবেন, শিওর, তিনি বলছেন হ্যাঁ অবশ্যই। ওকে, এরপর যদি আমরা 2 নম্বর কোশ্চেনে আসি, ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লোজ দ্য উইন্ডো, আপনি চাচ্ছেন কেউ একজন জানালাটা বন্ধ করে দিক, উইন্ডো মানে কি, জানালা, ক্লোজ মানে বন্ধ করা, তখন আপনি তাকে অনুরোধ করবেন কি হবে, কুড ইউ ক্লোজ দ্য উইন্ডো, আপনি কি জানালাটা বন্ধ করে দিতে পারবেন, তখন তিনি উত্তরে দিচ্ছেন কি অফকোর্স, হ্যাঁ অবশ্যই। ওকে, সো এরপরে যদি আমরা আবার আসি তাহলে আমরা দেখব 3 নম্বর কোয়েশ্চেন, ইউ ওয়ান্ট সামওয়ান টু আনসার আ কোয়েশ্চেন, আপনি চাচ্ছেন কেউ একজন আপনার মানে প্রশ্নের উত্তর দিবে, হ্যাঁ, তখন আপনি তাকে কিভাবে বলবেন, বলতে পারেন উড ইউ আনসার দ্য কোয়েশ্চেন, আপনি কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন, তখন তিনি উত্তরে কি বলছেন, শিওর, অবশ্যই পারবো। ওকে, এর পরেরটা দেখেন, এর পরেরটাতে যদি আমরা আসি তাহলে দেখব 4 নম্বর কোশ্চেন, ইউ ওয়ান্ট সামওয়ান টু টেল ইউ আ স্টোরি, আপনি চাচ্ছেন কেউ একজন আপনাকে গল্প বলবে, সো আপনি কিভাবে তাকে অনুরোধ করবেন, দেখুন কুড ইউ টেল মি আ স্টোরি, আপনি কি আমাকে একটা গল্প বলতে পারেন, তখন আনসারে তিনি কি বলছেন, অফকোর্স, হ্যাঁ অবশ্যই। এবার দেখেন 5 নাম্বার কোয়েশ্চেনটা, 5 নাম্বার কোয়েশ্চেনে আমরা যদি আসি তাহলে আমরা এখানে দেখব ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ দেয়ার ফোন নাম্বার, আপনি চাচ্ছেন কোনো একজন আপনাকে তার মোবাইল নাম্বারটা বা ফোন নাম্বারটা দিবে, সো আপনি কিভাবে তাকে রিকোয়েস্ট করবেন, উড ইউ গিভ মি ইয়োর ফোন নাম্বার, আপনি কি আপনার মোবাইল নাম্বার বা ফোন নাম্বার আমাকে দিতে পারবেন, তখন তিনি উত্তরে যদি বলেন সরি আই কান্ট, না দুঃখিত আমি দিতে পারবো না। এখন এখানে আমরা একটু আগে কি বললাম, যদি আমরা কখনো না বলি তাহলে একটা রিজন দেখাতে হবে, দেখেন আমি রিজনটা লিখি নাই, এবার আমি লিখে দিচ্ছি, সরি আই কান্ট মানে দুঃখিত আমি পারবো না, আই ডোন্ট হ্যাভ এনি ফোন নাম্বার, কারণটা কি, আমার কাছে কোনো ফোন নাম্বারই নাই, ঠিক আছে, বা আমার কোনো ফোন নাম্বারই নাই, হ্যাঁ, এই কারণটা আমি কি করলাম, দেখিয়ে দিলাম, যেহেতু আমি নো বলেছি বা সরি বলেছি এই জন্য। আশা করি এটা বুঝতে পেরেছেন, সুন্দর করে এই উত্তরগুলো আপনারা লিখে নেবেন, হ্যাঁ, এটা আমি পরিষ্কার করে দিয়ে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে, হ্যাঁ, সুন্দর করে উত্তরগুলো লিখে নেবেন। ওকে, আমি পরের পেজে চলে যাচ্ছি। নট পরের পেজ আর কি, পরের যে অ্যাক্টিভিটিস সেখানে যে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো, এখানে দেখুন টিএইচ লেখা আছে, টিএইচ লেখা আছে না, সো টিএইচ এর উচ্চারণটা থয়ের মতো হবে। আচ্ছা লেখাটা অনেক বাজে হয়ে গেল, আমি একটু ভালো করে লেখার চেষ্টা করি, থ, ওকে, সো টিএইচ এর উচ্চারণ কিসের মতো হবে, থ, হ্যাঁ, সো টিএইচ 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 অ্যাজ ইন 3, নাম্বার 3 ইজ অ্যাবাভ দ্য ট্রিজ, ট্রিজ, তারপরে দেখেন থিঙ্ক 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 3 and 33, মানে সবগুলোই দেখেন টিএইচ তে থয়ের মতো উচ্চারণ হচ্ছে, টিএইচ তে থয়ের মতো উচ্চারণ হচ্ছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। সো আজকের এই ক্লাসে এতটুকুই, সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে আলোচনা করব, আচ্ছা এই ক্লাসেই বাকিটুকু আলোচনা করে ফেলি, হ্যাঁ,
সো পরেরটা দেখেন ইউনিট 5 ডেজ ইন আ ক্যালেন্ডার, একটা দিনপঞ্জিকায় যে দিনগুলো রয়েছে সেটা নিয়ে কথা হবে, লেসন 1-2। সো এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে এ নাম্বার অ্যাক্টিভিটিসে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। দেখেন ক্যালেন্ডার 2025, ঠিক আছে। তো এখানে আমরা দেখছি দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল অর এপ্রিল এটা বলা যায়, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, এই হলো আমাদের 12টা মাস। আমি আরেকবার বলছি, আপনারা ভালো করে এভাবে উচ্চারণ করতে পারেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, এবার যদি নিচে চলে আসি তাহলে এখানে কয়েকটা লেখা রয়েছে। There are 60 seconds in a minute. 1 মিনিটে কতগুলো সেকেন্ড বা কতগুলো সেকেন্ডে 1 মিনিট হয়? 60 সেকেন্ডে হয় 1 মিনিট। There are 60 minutes in an hour. 60 মিনিটে হয় 1 ঘন্টা। আওয়ার মানে হলো ঘন্টা। মনে থাকবে 60 সেকেন্ড হয় 1 মিনিট, 60 মিনিটে হয় 1 ঘন্টা। There are 24 hours in a day. 24 ঘন্টায় হয় 1 দিন। মনে থাকবে 60 সেকেন্ডে হয় 1 মিনিট, 60 মিনিটে হয় 1 ঘন্টা, 24 ঘন্টায় হয় 1 দিন। তারপরে দেখেন there are 7 days in a week. এক সপ্তাহে আছে 7 দিন। ঠিক আছে, এটা আমরা জানি। There are 12 months in a year. একটা বছরে আছে 12টা মাস। এটা আমরা জানি। There are 365 days or 365 days in a year. একটা বছরে 365টা দিন রয়েছে। There are 366 days in a leap year. Leap year-এ একটা দিন বেশি থাকে, সেটা হচ্ছে 366 দিন। ওকে, সো এই ছিল মোটামুটি কথা। অ্যান্ড লাস্টে দেখেন বি নাম্বার অ্যাক্টিভিটিস কি আছে, পেয়ার ওয়ার্ক, সে দ্য ডেইজ অফ দ্য উইক। এই যে সপ্তাহের যে দিনগুলো রয়েছে সেগুলা বলার কথা বলছে। সো এইখানে আমরা একটু উচ্চারণটা দেখে নিব। হ্যাঁ, সানডে, DAY, এটাকে ডেই বলবো, ডেই, ডয় এইকা রস্বই, ডেই, সানডে। থার্সডে, এখানে দেখেন আমি সিরিয়ালি যাচ্ছি না, আমি আমার মতো করে বলে যাচ্ছি, আপনারা জাস্ট এটা শুনে নেবেন। হ্যাঁ, থার্সডে, 8টা, এই 8টা উজ্জ্ব থাকবে, বলা হবে না। হ্যাঁ, থার্সডে। টিউজ অর টিউজডে, এটা কি টিউজ অর টিউজডে, এটাকে আমি লিখে দিব, বাংলা করতে হবে তাইলে। এখানে আমি লিখি টিউজ ডে অথবা টুজ ডে। ঠিক আছে, এইভাবে আমরা এটা বলতে পারি। কি বলছি দেখেন, টিউজডে অর টুজডে। তারপর দেখেন স্যাটারডে, স্যাটারডে, এইখানেও কিন্তু সেম, এই 8টা উজ্জ্ব থাকবে, স্যাটারডে। তারপরে মানডে, ফ্রাইডে, ওয়েডনেসডে, এটা কি ওয়েডনেসডে এরকম না, ওয়েডনেসডে, এটাও লিখে দিচ্ছি দেখেন, ওয়েডনেসডে, মনে থাকবে ওয়েডনেসডে, ওয়েডনেসডে। আশা করি বুঝতে পেরেছেন। সো সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। লার্নিশনের সাথেই থাকবেন এবং চেষ্টা করবেন ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।